দীর্ঘ ১৭ বছর পর ঢাকা ১৭ আসনে ভোট দিতে আসতে শুরু করেছেন সর্বস্তরের জনগণ। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন অবাধ, সুন্দর, নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত করবেন। ঠিক সেই সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন সুন্দর পরিবেশেই আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হবে। সেই বিষয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ সকাল 7:30 থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এখনও পর্যন্ত ভোট গ্রহণ চলমান রয়েছে। কোনো কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার তথ্য এখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি। আমরা বেশ কয়েকজন ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, দীর্ঘ 17 বছর পর ঢাকা এই 17 আসনের সাধারণ ভোটার যারা রয়েছেন তারা ভোট দিতে এসেছেন। অবাধ, সুন্দর, নিরপেক্ষ এখনও পর্যন্ত মাঠ রয়েছে এমনটি তারা জানিয়েছেন। তাদের ভোটার অধিকার তারা প্রয়োগ করতে পারছেন বলে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ভোটের মাঠকে ঘিরে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। এখনও পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল অবস্থায় রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। আমরা এখানে একজন ভোটারের সঙ্গে কথা বলবো। আপনার কাছে জানতে চাই যে আপনার ভোট আপনি নিজে দিতে পেরেছেন কিনা, বা ভোট দেওয়া নিয়ে কোনো আশঙ্কা আপনি দেখেছেন কিনা, এই বিষয়টা বলবেন। ধরতে হবে না, আপনি বলেন। আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেন। সুন্দর মতো ভোট দিতে পেরেছি এবং আমার কোনো ধরনের কোনো বাধা পেতে হয় নাই। 17 বছর পর অত্যন্ত শৃঙ্খলার সাথে এই কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং আমি সুন্দর মতো আমার ভোটটা দিয়ে এসেছি। এখানে কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন হতে হয় নাই। খুব সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কোনো ধরনের কোনো শৃঙ্খলতা বা কোনো কিছু এখানে পরিলক্ষিত হচ্ছে না এবং আমি এই পর্যন্ত দেখি নাই। আমি সকালে 8টার মধ্যে ভোট দিয়েছি। আপনার কাছে কি মনে হয়, মানে ভোট গ্রহণ শেষ সময় পর্যন্ত এরকম সুস্থ স্বাভাবিক থাকবে কিনা? আশা করি এই আসনের এইখানে, বিশেষ করে এই 17 এই বনানী বিদ্যানিকেতন স্কুলের ভোটটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত এবং সর্বশেষ পর্যন্ত এইভাবেই থাকবে। আমরা কথা বলেছিলাম এখানে একজন ভোটারের সঙ্গে, তিনি যেমনটি জানিয়েছেন এখনও পর্যন্ত অবাধ, সুন্দর, নিরপেক্ষ রয়েছে ভোট কেন্দ্র। তারা নিজেদের যেই ভোটার অধিকার সেটি প্রয়োগ করেছেন। শান্ত, সুস্থ, নিরপেক্ষভাবে ভোট গ্রহণ এখনও পর্যন্ত চলমান রয়েছে। তারা যেমনটা প্রত্যাশা করছেন, ভোট গ্রহণের শেষ সময় পর্যন্ত এরকম নিরপেক্ষ ভোটের কেন্দ্রগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে অবাধ, সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচন হবে বলে তারা আশা করছেন। এর বাহিরে তারা আরও যেমনটি জানিয়েছেন ভোটাররা, তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন তাদের মূল্যবান ভোটের মাধ্যমেই যে নির্বাচিত সরকার গঠন করবেন, এমন সরকার গঠন করবেন তারা, এবং সেই প্রত্যাশা নিয়ে তাদের ব্যক্তিকে তারা ভোট দিচ্ছেন বলে তারা জানিয়েছেন। যে রাষ্ট্রের জন্য এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলবেই, জনগণের পক্ষে কথা বলবেই, সাধারণ মানুষের দুর্দিনে সবসময় পাশে থাকবে, এমন ব্যক্তিকে তারা জয়যুক্ত করতে চাচ্ছেন বলে জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে যুবক থেকে শুরু করে বৃদ্ধ বয়সের অনেকেই ভোট দিতে এসেছেন ভোট কেন্দ্রে এবং তারা ভোট দিচ্ছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্রের সামনের থেকে সরাসরি যুক্ত। সকাল থেকেই আমরা দেখেছি যে ভোটাররা লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েই ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা আপনাদেরকে যদি একটু ভিতরের চিত্রটা একটু দেখানোর চেষ্টা করি। কথা বলা যাবে? কথা বলি। আমরা এখানে একজন ভোটারের সঙ্গে কথা বলবো। আপনার কাছে জানতে চাই, আপনি যে ভোট দিয়েছেন, ভোট দেওয়া নিয়ে কোনো আশঙ্কা দেখেছেন কি না? ভোটের মাঠ কেমন দেখছেন? বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে ভোট দিতে পেরেছেন কি না? ঝামেলা হয়নি। আমি ওদের টিভিতে দেখাইছি যে আমরা কথা বলেছিলাম এখানে একজন ভোটারের সঙ্গে, তিনি যেমনটি জানিয়েছেন বিগত নির্বাচনগুলো থেকে এবারকার নির্বাচনের যে ভোট গ্রহণের যে উদ্যোগ নিয়েছেন নির্বাচন কমিশন, অবাধ, সুস্থ, নিরপেক্ষ ভোট গ্রহণ চলছে বলে এমনটি ভোটাররা জানিয়েছেন। এবং তারা যেমনটি জানিয়েছেন ভোটের
কেন্দ্রগুলোতে কোনো আশঙ্কা নেই, অবাধ সুন্দর সুস্থ নিরপেক্ষ ভোট চলমান রয়েছে। এভাবে যদি ভোট গ্রহণের শেষ সময় পর্যন্ত চলমান থাকে তাহলে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারবে নির্বাচন কমিশন, এমনটিও কিন্তু এখান থেকে ভোটাররা প্রত্যাশা করছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে আরও একজন ভোটারের সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে জানতে চাই, আপনি কোথায় থেকে এসেছেন, ভোট দেওয়া নিয়ে কোনো আশঙ্কা দেখেছেন কি না একটু বলবেন। আশঙ্কা দেখিনি, আমি এসেছি বনানী কামারগাঁও তুলপুর এভিনিউ থেকে। বিগত নির্বাচনগুলোতে আপনি ভোট দিতে পেরেছেন কিনা? আমি ফার্স্ট টাইম ভোট দিচ্ছি। ফার্স্ট টাইম ভোট দিচ্ছেন। আচ্ছা, একটু বলবেন ভোটের মাঠ কেমন দেখা যাচ্ছে, কোনো আশঙ্কা দেখা যাচ্ছে কিনা যে ভোটের মাঠ যদি এভাবে চলমান থাকে ভোট গ্রহণ পর্যন্ত কেমন নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে? আমি জানি না, কেন আমাদের আলাদা আলাদা বুথ ছিল, তো সেখানে আমরা হ্যাঁ বা কোনটাতে সেটাতে হয়েছে, তো ওটা ঢাকা ছিল। অন্যরা কি দিয়েছে তা তো আর আমি জানি না। কিন্তু আমি নিশ্চয়ই মানে আরাফাত কোকো আমার ছাত্র ছিল, এবং ও যখন মারা গেল আমি শুনলাম, তো তখন লেডি কনস্টেবল আমাকে ঢুকতে দেয়নি। পরে আমি বলছি যে বেগম জিয়াকে বলে আমি আরাফাত কোকো টিচার বিআরটি স্কুলে, উনি অনেক জায়গা ছিল ওনার পাশে আমাকে বসান, শিক্ষক হিসাবে উনি আমাকে সম্মান দিয়েছেন। মানে সাধারণত তো মানে বেগম জিয়া একদম ওনার পাশে বসে, এবং আমি সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম যে এত একজন নাম করা মানুষ আমাকে একদম ওনার পাশে ছিল, টিচার ছিল। এবং উনি যখন কোকো যখন চলে গেল আমি জানতাম হঠাৎ বনানী কবরস্থানে গিয়ে কেন আমি আবার খেলাধুলা টিচারও ছিলাম, ও অনেক ট্রফি করতে পারতাম। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রফেসর, রিটায়ার করেছি। ঠিক আছে, আমরা কথা বলেছিলাম এখানে একজন ভোটারের সঙ্গে, তিনি যেমনটি জানিয়েছেন অবাধ সুন্দর সুস্থ নিরপেক্ষ ভোট গ্রহণ এখনো পর্যন্ত চলমান রয়েছে, ভোট কেন্দ্রতে কোনো ধরনের আশঙ্কা নেই বলে তিনি এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি বনানী বিদ্যা নিকেতন যে ভোট কেন্দ্রটি রয়েছে, ভোট কেন্দ্র থেকে সরাসরি যুক্ত। এখানেই নারী পুরুষ সবাই আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তাদের যে ভোটার অধিকার সেটি প্রয়োগ করছেন, এবং সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ভোটের মাঠগুলো এখনো পর্যন্ত খুব সুন্দর নিরপেক্ষ রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের যে নির্ধারিত কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে ঢাকা 17 আসন থেকে বনানী বিদ্যা নিকেতন যেই কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্র থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।